সো গাইস, আপনাদের স্বাগতম একটা নতুন ভিডিওতে। সো বন্ধুগণ, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইটের জন্য অ্যাপ তৈরি করবেন। এবং এটা আমি তৈরি করছি একজন আমার সাবস্ক্রাইবার আমাকে মেসেঞ্জারে বলেছে, তাই সো চলুন শুরু করা যাক। সো বন্ধুগণ, ভিডিওটি শুরু করা হচ্ছে একটু ছোট্ট ইন্টার পর। সো গাইস, আপনাদের স্বাগতম একটা নতুন ভিডিওতে। সো বন্ধুগণ, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইটের জন্য অ্যাপ তৈরি করবেন। এটা আমি তৈরি করতাম না, কারণ এটা অনেক আগের টপিক। এটা তৈরি করছে একজন সাবস্ক্রাইবার আমার মেসেঞ্জারে আমাকে বলেছিল। সো এর জন্যই করা হচ্ছে। সো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে উদ্দেশ্য করা হচ্ছে তাকে, সো সেই জন্য অবশ্যই দেখে। সো এখন চলুন শুরু করা যাক। সো বন্ধুগণ, এর জন্য আপনাদের দুটো জিনিস থাকতে হবে। প্রধানত তো আপনাদের এর একটা ওয়েবসাইট থাকতে হবে, যেমন আমার রয়েছে। আমার ওয়েবসাইটেতে আপনারা অবশ্যই ভিজিট করে দেখতে পারবেন। আর দ্বিতীয়ত তার অবশ্যই thankableclassic.com-এ একটা অ্যাকাউন্ট খোলা রাখতে হবে, তা না হলে কিন্তু হবে না। তার অ্যাকাউন্টটা কিন্তু খুবই প্রয়োজনীয় ক্লাসিকের জন্য। সো এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে এটা করবেন। কিন্তু তার আগে বলে দিচ্ছি, আপনারা যদি ওয়েবসাইট যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। এবং এখন আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে তৈরি করবেন। সো এখন আমি আপনাদের মাঝে আমার পারফিউম ব্রাউজারটাতে গিয়ে আমি আপনাদের দেখিয়ে। সো গাইস, মাফ করবেন শব্দ আসলে। এখন আমি পারফিউম ব্রাউজারে ঢুকে গেলাম এবং আমি আমার ফোনটা রোটেট করে দেবো যাতে আপনাদের সুবিধা হয়। সো এখন আমি সিম্পলি থাঙ্কেবলে চলে যাব। সো এখন আমি আপনাদের মাঝে থাঙ্কেবল ক্লাসিকে চলে যাব। আপনারা যদি থাঙ্কেবল না চিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা পারফিউম বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দেওয়ার পর থাঙ্কেবলে জিমেইলের মাধ্যমে লগ ইন করে নেবে। সো গাইস, আপনারা যেহেতু নতুন, তাই আপনাদের এই যে ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করতে হবে। সো ক্লিক করে দেবেন। এখন অ্যাপের একটা নাম দিতে হবে। সো আমি লিখে দিচ্ছি ওয়েবসাইট অ্যাপ। সো আপনারাও লিখে দিবেন যে আপনাদের ওয়েবসাইটের নাম। সো ওয়েবসাইট অ্যাপ। সো আমি ওয়েবসাইট অ্যাপ লিখে দিচ্ছি। লেখার পর এটা ওকে করে দিবেন। সো আমি ওকে করে নিলাম। সো দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু চলে এসেছে। এখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। প্রথমত দেখেছি স্ক্রিন 1। সো স্ক্রিন 1ই থাকবে। আপনার চাইলে স্ক্রিন 1-এর জায়গায় অ্যাড স্ক্রিন ক্লিক করে কিন্তু আরও কিন্তু স্ক্রিন কিন্তু লাগাতে পারেন, কিন্তু নো প্রবলেম, আমাদের কোনো স্ক্রিন লাগাতে হবে না। সো সিম্পলি আপনারা যা করবেন, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেবেন। তার আগে আপনার এই যে অ্যাপের আইকনটা দিয়ে দিবেন। সো আমি আইকনটা দিয়ে দিচ্ছি। সো আমি একটা চুজ ফাইল করে নিব। সো ততক্ষণ পর্যন্ত আপনার ওয়েট। সো আমি একটা ফাইল দিয়ে দিয়েছি। এখন আমি ওকেতে ক্লিক করে দিব। সো বন্ধুগণ, আমি ওকেতে ক্লিক করে দিলাম এবং আমি আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, কারণ একবারে সাদা আমার কাছে ভালো লাগে না। সো এর জন্য আমি লাইট ব্লুটা নিয়ে নিব এবং স্কিনের কালারটা এটাই থাকবে। আপনারা যদি আপনাদের অ্যাপের যদি নাম দিতে চান তাহলে আপনারা যা করবেন, যদি না দিতে চান তাহলে টাইটেল ভিজিবলটা এই টিকমার্কটা সরিয়ে দিবেন। আর যদি দিতে চান তাহলে এখানে স্ক্রিন 1 লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব আমি এখানে দিয়ে দিব ওয়েলকাম। সো ওয়েলকাম লেখার পর আমি আপনাদের মাঝে আবার। সো গাইস, ওয়েলকাম লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনটা 1 কিন্তু আগেই যাবে না, সেটার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সো এখানে সিম্পলি এখানে ট্যাপ করে দিবেন। সো ট্যাপ করার পর এখন যদি উপরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম লেখাটা চলে এসেছে। এবং এখানে আপনারা এখন যেভাবে আপনাদের ওয়েবসাইটটা এখানে লাগাবেন, এর জন্য আমাদের একটা কাজ করতে হবে। এই কর্নারে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এই কর্নারে এখানে চলে যাবেন। সো এই যে এখানে ফাইলগুলো চলে আসবে, আপনার প্রথমটাই চলে যাবেন। সো আমি প্রথমটাই চলে গেলাম। চলে যাওয়ার পর একটু নিচে আসবেন। সো আমি নিচে চলে যাচ্ছি।
সো নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি ওয়েব ভিউয়ার, এটা আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবেন এখানে। সো ওয়েব ভিউয়ারটা নিয়ে হয়ে গেছে। সো এখানে কিছু চেঞ্জ করতে হবে না, এই যে এখানে যে হোম ইউআরএল, এখানে আপনার ইউআরএলটা কিন্তু পেস্ট করে দিবেন। সো আমি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার ইউআরএলটা কিন্তু পেস্ট করে দিয়েছি। সো আপনারাও পেস্ট করে দিবেন। সো পেস্ট করার পর এখন কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু আপনাদের কিন্তু ওয়েবসাইটে চলে যাবে। সো ওয়েবসাইটে যাওয়ার পর কি হবে, সো মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ, এখন আমাদের চলে যেতে হবে ব্লগসে। সো আমি ব্লগসে চলে গেলাম। সো মূলত আপনাদের ওয়েবসাইটটা যে শো হবে তারপর কি হবে, আপনারা চাইলে অ্যাডও লাগাতে পারেন, সেটা আমি দেখাবো না কারণ আপনারা সবাই জানেন কীভাবে অ্যাড লাগাবেন। সো ফার্স্টে আমি স্ক্রিন ওয়ানে চলে যাব। স্ক্রিন ওয়ানের এই যে যে যখন আমাদের স্ক্রিন ওয়ানটা ওপেন হবে, সো এটা স্ক্রিন থেকে নিয়ে নেবেন এবং ওয়েব ভিউয়ারে চলে যাবেন। সো ওয়েব ভিউয়ারে চলে যাওয়ার পর এই যে এটা নিয়ে নেবেন। সো এটা আমি নিয়ে নিলাম। সো সরি বন্ধুগণ, আমি অন্যটা নিয়ে নিছি। সো আমি এখন মেনটা নেওয়ার পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। সো এখন আমি ওয়েব ভিউয়ারে আবার চলে যাব। সো ওয়েব ভিউয়ারে চলে যাওয়ার পর আমি সেটা নেওয়ার পর আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। সো গাইস, আপনারা এই যে এটা নিয়ে নেবেন গো হোম। সো এটা আমি নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পর এই যে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। সো দেওয়ার পর আবার আপনারা স্ক্রিন ওয়ানে চলে যাবেন। সো আমি স্ক্রিন ওয়ানে চলে গেলাম। সো চলে যাওয়ার পর আবার আপনার প্রথমে চলে যাবেন, একদম প্রথমে। সো আমি এখন এখান থেকে প্রথমে চলে যাব। সো প্রথমে আমি চলে যাচ্ছি। সো প্রথমে চলে যাওয়ার পর সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে যাচ্ছে না। সো আমি প্রথমে নিয়ে যাব এবং ব্যাক প্রেসটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন। সো আমি ব্যাক প্রেসটা নিয়ে নিচ্ছি কারণ ব্যাক প্রেস হওয়ার পর কী হবে, সো সেটা তো দরকার। সো ব্যাক প্রেস হয়ে যাওয়ার পর আমি একটা সিম্পল দেখিয়ে দিব যাতে আপনারা যেন বানাতে পারেন। আরও এখানে অনেক এডিট করার রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। সো এইখানে দেখতে পাচ্ছেন গো ব্যাকের একটা বাটন রয়েছে। সো এটা আপনার সিম্পলে এখানে নিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবেন। সো আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। সো ড্রাগ অ্যান্ড ড্রপ করার পর সব কাজ শেষ মোটামুটি। আপনারা যা করেন এক্সপোর্টে ক্লিক করে সেভ টু মাই কম্পিউটারে ক্লিক করে সেভ করে দেবেন। এখন আমি আপনাদের মাঝে সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের দেখিয়ে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা যেই আইকনটা দিয়েছিলাম সেই আইকনই রয়েছে। সো এখন আমি এটা ওপেন করে নেব। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের, যেহেতু আমি একটা কথা বলতে ভুলে গেছি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেটাই রয়েছে, কিন্তু আমাদের ওয়েলকাম লেখাটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। সো দেখতে পাচ্ছেন কিন্তু কেন, সেটাই হলো প্রশ্ন, কারণ এটা তো ওয়েবসাইটে। সো বন্ধুগণ আমি এটা ভুলে গিয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে আপনারা জুমও করতে পারবেন অথবা জুম আউটও করতে পারবেন, সব ধরনের সুবিধা পাবেন। সো বন্ধুগণ এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো বন্ধুগণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো বন্ধুগণ আমি চলে যাচ্ছি।